আচ্ছা, আজকে আমরা সিকিউরিটিটা দেখব। সিকিউরিটিটা দেখার আগে আমাদের করণীয় কী ছিল, যে আমাদের থিম প্লাগইনগুলো আপডেট আছে কিনা। আচ্ছা, একটু স্লো দিতেছে। ওকে, দেখবো যে থিম প্লাগইনগুলো সব আপডেট আছে এবং প্লাগইনগুলো আপডেট আছে এবং থিমগুলো দেখার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যেতে হবে। আমরা যেহেতু একটা থিম এখানে রাখছিলাম, এটাও আমরা অটো আপডেট এনেবল করে দেবো। সেক্ষেত্রে এটা আপডেট আসলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এখন আমাদের মেইন কাজ, সিকিউরিটির যে কাজটা, এই যে প্লাগইনটা আপনাকে দেব, অলরেডি আপনার কোর্সের সাথে পেয়ে যাবেন। এই যে প্লাগইনটা, এইটার ইয়ারলি আপনার $100 এটার চার্জ। আমি যদি আপনাকে দেখাই, ওয়ার্ডপ্রেস প্রাইসিং, এটা আপনি মানে আমাদের এখানে যেটা দেয় সেটা আপনি অটো আপডেট পাবেন। এটার আপনার ম্যানুয়াল আপডেট করতে হবে না। আমরা মূলত আপনাকে যেটা দিব, এইটা দিব $119 পার ইয়ার। এটা আপনি আপনার ক্লায়েন্টের সাইডে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তবে এটা মিস ইউজ করবেন না। এটা মিস ইউজ করলে সমস্যা আর কি। মিস ইউজ করবেন না, আপনি আপনার মতো করে এটা যাকে তাকে দিয়ে দিবেন না। এটা আমি কাউকে শেয়ার করি না, কোর্সের সাথে আমি শুধুমাত্র দিচ্ছি আপনাকে। তো চলেন আমরা প্লাগইন থেকে ওই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা এখানে আপলোড করব। এটা যেহেতু প্রিমিয়াম প্লাগইন, এটা আপডেট করতে হবে। আপলোড করতে হবে, আপডেট না আপলোড। এখানে গেলাম, প্লাগইনগুলো সব আপনি একটা শিটের মধ্যে পেয়ে যাবেন। মানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিব, ওই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন প্লাগইন যেগুলো আছে সব। এবং এটা আমি আপডেট করব, যখনই আপডেট আসবে আপডেট করে দিব। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন আছে, এটা এখন আপডেট ভার্সন। এটা আপনি ম্যানুয়ালি আপডেট করার দরকার নেই, এটা আপনি অটো আপডেট হবে। আপডেট হোক। এই যে আপডেট হয়ে গেছে। আমি জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে। এখন আমি অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। এখানে দেখেন বলতেছে লাইসেন্স চাইতেছে। একজন লাইসেন্স হওয়ার জন্য আমাদের আরেকটা প্লাগইন এখানে আপলোড করতে হবে। জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখান থেকে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভেটর নামে একটা প্লাগইন আছে, এটা ইউজ করতে পারেন। আমি আমার ইউএসের ক্লায়েন্ট আছে, তার প্রায় 70টা সাইট আমি এইভাবেই সিকিউরিটি আপডেট করে রাখি। এবং এখন পর্যন্ত কোনো সাইটে কোনো ধরনের ইস্যু তৈরি হয় না। এর মানে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। এবং আমার যত ল্যান্ডিং পেজ আছে, যত সাইট আছে, সব আমি এটা দিয়ে সিকিউরিটিটা মেনটেন করি এবং কোনো ধরনের ইস্যু এখন পর্যন্ত তৈরি হয় না। আর আশা করি ভবিষ্যতেও তৈরি হবে না। এটা যে সেটিংগুলো আছে, এটা পারফেক্টলি করতে হবে। এই সেটিংগুলো পারফেক্টলি না করলে কিন্তু হবে না। এই যে দেখেন, এখন আর লাইসেন্স আমার কাছে চাইবে না, লাইসেন্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেস থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখান থেকে এটা রিনিউতে ক্লিক করলাম, এগ্রিতে ক্লিক করলাম। এখান থেকে দেখেন 94% আছে। এটা জাস্ট ম্যানেজ ফায়ারওয়ালে ক্লিক করলাম। এইখানে দেখেন সেভ অ্যান্ড কনফিগার, সেভ হেয়ার টু কনফিগার আছে। জাস্ট ক্লিক করলাম, জাস্ট এই দুইটা ক্লিক করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এটা যদি একবারে না হয় আরেকবার ক্লিক করতে হবে। ওই যে একবার হয় না, আরেকবার ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখন ওই যে 100% হয়ে গেছে, মানে আমাদের মোটামুটি এখানে আর কোনো ইস্যু নাই। এখন আমাদের যেটা করতে হবে, আমি তো প্রথমে কী করলাম, ড্যাশবোর্ডে আসলাম, তারপর ওইখানে ক্লিক করলে ফায়ারওয়ালে এখন আসি বর্তমানে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, টিচার ট্যাবে চলে আসতে হবে। এখান থেকে অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে কোনো কাজ নাই, এই নিচেরটায় ক্লিক করতে হবে। এই যে ব্রুট ফোর্স অ্যাটাক, এখানে জাস্ট ক্লিক করলাম। এটা এভাবে অন থাকবে। এখানে আমি যেটা করব, এখানে 5 করে দেবো, 5
5বার যদি সে ওই যে লগ ইন করার ফেল করে তাহলে আমাদের এই সাইট থেকে তাকে ব্লক করে দেবে। এটাও পাস করে দিলাম 5। এটা 4 আওয়ার্স আছে, কয় ঘন্টা পর সে আনব্লক হবে, এটা আমরা সর্বোচ্চ যত লিমিট আছে একদিন। এবং এইখান থেকে আপনার লক করে দিলে তাকে একবার একদম 2 মাসের মতো লক করে দেবে। তাকে আর আমার দরকার নেই। যে আমার সাইডে এমনি ঢুকতে চায়, মানে ওই যে ঢোকার ট্রাই করে অথেন্টিকেশন ছাড়াই, তাকে আমরা এইভাবে ব্লক করে দেব। এটা হয়ে গেল। এবং এইখান থেকে জাস্ট টিক করে এইখানে একটা জিনিস লিখে দিব, সেটা হলো অনেকে আপনার ইউজার নেম অ্যাডমিন দিয়ে ট্রাই করে। অ্যাডমিন কেউ যদি আমার এই সাইটে লগ ইন করার সময় অ্যাডমিন দেয়, সেক্ষেত্রে তাকে ডিরেক্ট ব্লক করে দিব কোনো কথাবার্তা ছাড়াই। আর আমার কোনো ইউজার আমি অ্যাডমিন হিসাবে রাখবো না। জাস্ট এখানে সেভে ক্লিক করলাম। আমি কি এইখানে আপনাকে বুঝাইতে পারছি বিষয়টা? আমরা কী করলাম, এই ব্রুট ফোর্স অ্যাটাকে আইসা এখানে এটা অনই করা ছিল, এটা অনই করা থাকবে। এখানে পাস করে দিলাম, এখানে 1 ডে, আর এখানে 2 মান্থ করে দিলাম। আর এখানে এটা ক্লিক করে জাস্ট অ্যাডমিন করে দিলাম। অনেকে আপনি অ্যাডমিন ইউজার নেম দিয়ে ট্রাই করে আপনার সাইটে, তো সে হয়তো আমরা খারাপ ইন্টেনশন নিয়েই এখানে ঢোকার ট্রাই করবে, এই জন্য তাকে ডিরেক্ট ব্লক করে দিব। এই সেটিং এইখান থেকে এতটুকুই। তারপর আমরা যেটা করব, আবার আমরা ফায়ারওয়ালে ক্লিক করব। এইখানে দেখেন ব্লকিং নামে একটা অপশন আছে, ব্লকিং, জাস্ট এখানে ক্লিক করব। এগুলো কেটে দেন, দরকার নেই। ব্লকিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন কান্ট্রি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলাম। এইখানে আপনার যদি আপনি চান নির্দিষ্ট কোনো শুধুমাত্র বাংলাদেশে আপনার সাইটটা ভিজিট করতে পারবেন, আর কোনো দেশে ভিজিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এই লগ ইনটা রাখবেন। মানে এই যে ব্লক অ্যাক্সেস টু দ্য রেস্ট অফ দ্য সাইট, মানে এই পুরো, মানে এইখান থেকে আপনি যে কয়টা কান্ট্রি সিলেক্ট কান্ট্রি আমি দেখাচ্ছি, মানে আপনি যদি চান যে আপনার এইটা যে কোনো একটা কান্ট্রিতে এটা দেখাবে না, ওই কান্ট্রির মানুষকে আপনি দেখাইতে চান না, সেক্ষেত্রে আপনি এটা এইভাবেই রাখতে পারেন। আর যদি আপনি চাই না আমার সাইটটা সবাই দেখুক, সেক্ষেত্রে আমি এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর এই যে লগ ইন ফ্রম আমার কোন কোন দেশ থেকে এটা লগ ইন করতে পারবে, এটার জন্য আমি পিক ফ্রমে ক্লিক করলাম। এইখানে দেখেন আমি যেটা করি, আমরা সবগুলো ব্লক করে দিই, সব সাইট ব্লক করে শুধু বাংলাদেশকে ওপেন রাখি। সেক্ষেত্রে আমার বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে এটা লগ ইন করতে পারবে না। জাস্ট এখানে সেভে ক্লিক করলাম। আর যদি আমি এইটাও অন করে দিতাম, সেক্ষেত্রে ওই যে শুধুমাত্র বাংলাদেশের মানুষই দেখতে পারতো, আর কোনো দেশের মানুষ আমার এই সাইটে ঢুকতে পারতো না। আমরা তো এটা চাই না, আমরা চাই সবাই দেখুক আমাদের সাইটটা। তো আমি এখানে কি করলাম, এইখানে ফর্মে ক্লিক করে পিক ফ্রম সাইট থেকে এই যে ব্লক অলে ক্লিক করে শুধুমাত্র বাংলাদেশটা রাইখা বাকি সবগুলো আমি আনব্লক করে দিলাম। বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রির মানুষ যাতে আমার এখানে লগ ইন করার ট্রাই করতে না পারে, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি সিকিউর থাকতে পারেন। এইগুলো আমাদের সেটিংটা, এর বাইরে আর কোনো সেটিং নাই। তারপর আমি যেটা করবো, স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর আমি জাস্ট স্ক্যানে ক্লিক করে দেবো। এখন স্ক্যান করব, পুরো সাইটটা আমার কোনো ধরনের সমস্যা আছে কিনা এখানে দেখাবে। এটার জন্য একটু সময় নিতে হবে, মোটামুটি দেখা যায় অনেক সময় 2-3 মিনিট সময় লাগতে পারে। এটা স্ক্যান হোক, আমি ততটুকু বন্ধ করে দিই। এটা স্ক্যান হইতে থাকে, আচ্ছা হইতে থাকে, আপনারা থাকেন সাথে। আচ্ছা এটা হতে থাক, আমি একটু পজ করে দিই। এটা হয়ে গেলে আমি আবার অন করে দেব। আচ্ছা এখানে দেখেন বলতেছে এখানে ম্যালওয়্যার এখানে স্ক্যান করে ওরা ম্যালওয়্যার পাইছে 2টা। এটা কিন্তু ম্যালওয়্যার না, এটা হলো আমাদের ওই যে অ্যাক্টিভেটর যেটা ব্যবহার করছে ওইটার জন্য আসছে। এটা আপনি ইগনোর করে দেবেন। এই যে 2টা, শুধুমাত্র এই যে 2টা আসছে, এই 2টা ইগনোর করে দেবেন। এই 2টা যদি আমি রিমুভ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই লাইসেন্সটা আর কাজ করবে না। সেক্ষেত্রে আমি এটা যেটা করবো, ইগনোর করে দিলাম। এক্ষেত্রে জাস্ট ইগনোর করে দিলাম, এতটুকুই কাজ। আর এইটা বলছে যে ওই প্লাগইনটা আমরা যে এখন 10 চলে, আমরা 9টা দিছি, এটা আপডেট করলে এটাও চলে যাবে। এখন যদি আমি আবার স্ক্যান দিই, তাহলে এইখানে আর কোনো সমস্যা দেখাবে না, কারণ শুধু এই সমস্যাটাই দেখাবে। এই ছিল মূলত আমাদের সিকিউরিটির ভিডিও, মানে এইটাই আমরা সিকিউরিটি
জন্য ব্যবহার করি, আমাদের আর কিছুই ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এতটুকু ছিল সিকিউরিটির ভিডিও। এখন হলো আপনার আরেকটা বিষয় এখানে দেখাই রাখি, যেহেতু আমরা এই ভিডিওতেই এই যে প্রজেক্টটা আছে এটা শেষ করে দিব, সেক্ষেত্রে আমাদের ওই যে এক্সেলে অর্ডার করলে যাতে এক্সেলে আমরা এটা নিতে পারি, তার জন্য একটা প্লাগইন আছে, মানে ওই যে আমরা অর্ডার করলে যাতে আপনার অর্ডারগুলো এক্সেলে যায়, সেটা আমরা কীভাবে করবো সেটা একটু দেখাই। সেটার জন্য জাস্ট একটা প্লাগইন এইখান থেকে ইনস্টল করলেই হবে। জাস্ট অ্যাড নিউ প্লাগইন। আমি কিন্তু আপনাদের সাথে একদম খোলামেলা আলোচনা করতেছি, কোথাও কোনো সমস্যা থাকলে আসলে বুঝতে পারতেছি না, এখন হয়তো আপনার কোর্স করলে বুঝতে পারবো যে কোথায় কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, এখানে দেখতে হবে EXELT এক্সেল, এক্সপোর্ট এক্সেল। আচ্ছা, প্লাগইন নামটা মনে ভুলে গেছি, এই যে এক্সপোর্ট এক্সেল আসছে, এই যেটা, এইটা তো না, সেটা ভুল। এক্সেল বাটন আমি ভুল করছি। আচ্ছা, কিন্তু অর্ডার এই যে এইটাই এখানে অর্ডার এক্সপোর্ট লিখলে এইটা চলে আসবে, অ্যাডভান্স অর্ডার এক্সপোর্ট ফর WooCommerce থেকে জাস্ট ক্লিক করবেন। জাস্ট অ্যাক্টিভ করে দেবেন, এখানে আর কোনো কাজ নেই। এটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ওটা দেখে নিতে পারেন। মোটামুটি আমাদের ক্লায়েন্টের যত ধরনের সমস্যা ছিল সবগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। এই কোর্সের বাইরে যদি আপনি কোনো সমস্যা পড়েন, সেক্ষেত্রে আমাদের জাস্ট ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ভিডিওর থাম্বনেলটা একটু দেখবেন, ওই ইস্যু নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। ওকে, এতটুকু হইল। এখন আমরা এটা কোথায় পাবো এটা দেখার জন্য এই যে দেখেন WooCommerce থেকে এক্সপোর্ট অর্ডার নামে একটা চলে আসছে অপশন, এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর এখানে টাইম রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারি, কত থেকে কত তারিখের মধ্যে আমরা এটা চাচ্ছি। আমাদের অর্ডার মূলত একটা করা হয়েছে মানে এখন পর্যন্ত, দেখি। আচ্ছা, আমরা এখানে কাস্টমার বা প্রোডাক্ট এখানে বলছে যে প্রোডাক্ট ওয়াইজ বা কাস্টমার ওয়াইজ দুইটার একটা সিলেক্ট করতে পারি। এটা আপনি একটু সিলেক্ট করে দেখবেন কী অবস্থা। আমি এইটা দিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম। এখন এটা এক্সেল ফরম্যাট ওই যে চলে আসছে, ওই যেটাতে ওপেন করি। এই যে দেখেন একটা অর্ডার ছিল, একটা অর্ডারের এই যে ডেমো, আমি ডেমো লিখে দিয়েছিলাম কত কস্ট। এটা আপনি একটু ভিডিওটা দেখে নিন, এটা ইজি একটা প্রসেস। এখানে অনেক কিছু আছে যেটা আমাদের দরকার নাই মূলত। তারপর আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। তো এতটুকু ছিল এই প্রজেক্টের। এই প্রজেক্ট এখন কমপ্লিট। এই প্রজেক্টটা আর কোনো ইস্যু আমার দেখার মতো না। এটা এখন ডেলিভারি দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন এই অর্ডারটাই কিন্তু এক্সপোর্ট হয়েছে, আমাদের দরকার নাই। এই ছিল আমাদের একটা মেইন প্রজেক্ট। এই প্রজেক্টেই আমরা মূলত ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিই এবং ক্লায়েন্ট এটা উড়োধুরা বিজনেস করে এটা দিয়েই। আমার এমন ক্লায়েন্ট আছে যে 4টা-5টা ল্যান্ডিং পেজ দিছে। তো আপনারাও যাতে এই ধরনের সার্ভিস দিতে পারেন, এই জন্য মূলত আমার কোর্সটা নিয়ে আসা। তো সামনে আমরা আরেকটা প্রজেক্ট করব, আবার ওই একদম জিরো থেকে। তো 2টা প্রজেক্ট দেখাইলে আপনার মোটামুটি আর সমস্যা থাকবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।